কামনা করে শুরু করছি আমাদের উদ্বোধনী সঙ্গীত। এর মধ্যে দিয়ে শুরু হলো আমাদের দোল উৎসব। সেই খেলাতেই আমাকে জিতে নিয়েছে। একদিন তো তুমিও তার মধ্যে ছিলে, কিন্তু কি মনে করে বাজি খেলার ভিড় থেকে একলা বেরিয়ে গেলে। যাওয়ার সময় কেমন করে আমার মুখের দিকে তাকালে বুঝতে পারতাম না। তারপরে কতকাল খোঁজ পাইনি। কোথায় তুমি গেলে বলো তো? श्याम रंग दे रंगी
জগৎ জুড়ে ফুল ফুটিয়ে মধুমাশাসে মধুমাশাসে মন ঝুলো নাই দোলে গোড়ায় বসন্ত বিলাসে অঙ্গের সুগন্ধ ভাসে অঙ্গের সুগন্ধ ভাসে দক্ষিণ বাতাসে ভাসে দক্ষিণ বাতাসে মন ঝুলো নাই দোলে গোড়ায় মন ঝুলো নাই দোলে গোড়ায় মন ঝুলো নাই দোলে গোড়ায়। এতদিন যে বসেছিলেন পথ চেয়ে আর কাল গুনে, দেখা পেলেন ফাল্গুনে। সুজনের করুণ রানী রাঙিয়ে দিয়ে যাও 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 এবার যাবার আগে রাঙিয়ে দিয়ে যাও 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 গো এবার যাবার আগে রং যেন মোর মরবে লাগে আমার সকল মরবে লাগে রং যেন মোর মরবে লাগে আমার সকল মরবে লাগে রং যেন মোর মরবে লাগে সন্ধ্যা দ্বীপের আগায় লাগে গভীর রাতের জাগায় লাগে রাঙিয়ে দিয়ে যাও 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 গো এবার যাবার আগে রাঙিয়ে দিয়ে যাও 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 গো এবার যাবার আগে যাবার আগে যাও গো আমায় জাগিয়ে দিলে রাতে তোমার চরণ দোলা জাগিয়ে দিলে যাবার আগে যাও গো আমায় জাগিয়ে দিয়ে রক্তে তোমার চরণ দোলা জাগিয়ে দিয়ে যাবার আগে যাও গো আমায় জাগিয়ে দিয়ে আধার নিশার পক্ষে যেমন তারা জাগে পাষাণ গুহার পক্ষে নিছার তারা জাগে আধার নিশার পক্ষে যেমন তারা জাগে পাষাণ গুহার
পারলাম না কবিতার নাম। মনে চলা সব প্রশ্নের উত্তর মাথার কাছে থাকে না, কারোরই থাকে কিনা জানি না, আমার নেই। হঠাৎই ভাবি কিভাবে অনায়াসে কাগজের উপর কিছু শব্দ, বাক্য, কান্না হাসির গল্প বলে যায়, কিভাবে স্থির হয়ে যায় সময়। দেয়ালের রংচটা পলেস্তারের দিকে তাকালে নাকে লাগে প্রেমের গন্ধ। এসব কবিতা নয় জানি, প্রাচীরের গা থেকে সূর্যে ওঠা ইট নাক পর্যন্ত এসে কিভাবে প্রেম হয়ে যাবে বলো। চোখ তো তাকে আগেই বুকের ভেতর টেনে নিয়ে যাবে। গন্ধ, সে তো আমার দাদুর মৃত্যুর সময় পেয়েছিলাম। কি সবুজ রংটা! মৃত্যুর রং সবুজ হতে পারে? পারে। সেখান থেকেই তো নতুন জন্মের পথ চলা শুরু। কচি ঘাসের ডগায় যেমন খেলা করে আলো, তিতির পাখির মতো। নানা দলিল দস্তাবেজে সজ্জিত জীবনের দার্শনিক মহাফিজখানা থেকে নিজেকে টেনে তুলে দেখি। কবিতা বলারই ফরমান হয়েছে, কিন্তু আমি গল্প বলা ঠিক নয়, রূপকথা। কবি জয় গোস্বামী মেঘবালিকার জন্য রূপকথা। আমি যখন ছোট ছিলাম খেলতে যেতাম মেঘের দলে। একদিন এক মেঘবালিকা প্রশ্ন করল কৌতূহলে, এই ছেলেটা নাম কি রে তোর? আমি বললাম ফুসমন্তর। মেঘবালিকা রেগেই গেল, মিথ্যে কথা, নাম কি অমন হয় কখনো? আমি বললাম নিশ্চয়ই হয়, আগে আমার গল্প শুনুন। সে বলল শুনবো না, যাক, সেই তো রানী, সেই তো রাজা, সেই তো একই ঢাল তলোয়ার, সেই তো একই রাজার কুমার পক্ষীর আছে, শুনবো না, ও সব বাজে। আমি বললাম তোমার জন্য নূতন করে লিখবো তবে। সে বলল সত্যি লিখবি? বেশ, তাহলে মস্ত করে লিখতে হবে, মনে থাকবে লিখে কিন্তু আমায় দিবি। তোমার জন্য লিখতে পারি এক পৃথিবী। এই না বলে লেখা যখন সবেমাত্র 2-4 পাতায়, হঠাৎ তখন ভূত চাপলো আমার মাথায়। খুঁজতে খুঁজতে চলে গেলাম ছেলেবেলার মেঘের মাঠে। গিয়ে দেখি চেনা মুখ তো একটিও নেই এ তল্লাটে। একজনকে মনে হলো ওরই মধ্যে অন্যরকম। এগিয়ে গিয়ে বলি তাকে, তুমি কি সেই মেঘবালিকা? তুমি কি সেই? সে বলেছে মনে তো নেই, আমারও সব মনে তো নেই। আমি বললাম তুমি আমায় লেখার কথা বলেছিলে। সে বলল সঙ্গে আছে, ভাসিয়ে দাও গাঙের ঝিলে। আর হ্যাঁ শোনো, এখন আমি মেঘ নই আর, সবাই এখন বৃষ্টি বলে ডাকে আমায়। বলেই হঠাৎ এক পশলায় চুল থেকে নখ আমায় পুরো ভিজিয়ে দিয়ে অন্য অন্য বৃষ্টি বাদল সঙ্গে নিয়ে মিলিয়ে গেল দূরে কোথায়, দূরে দূরে। বৃষ্টি বলে ডাকে আমায়, বৃষ্টি বলে ডাকে আমায়। আপন মনে বলতে বলতে আমি কেবল বসে রইলাম ভিজে এক শাখা কাপড় জামায়। গাছের তলায় বসে রইলাম। বৃষ্টি নাকি মেঘের জন্য? এমন সময় অন্য একটি মেঘ আমাকে চিনতে পেরে বলল, তাতে মন খারাপের কি আছে, যাও ফিরে যাও, লেখো আবার। এখন নানান দেশে বর্ষা চলছে, আমরা ভীষণ ব্যস্ত। বর্ষা থেকে ফিরে আমরা নিজেই যাব তোমার কাছে। এক পৃথিবী লিখবো আমি, এক পৃথিবী লিখবো বলে ঘর ছেড়ে সেই বেরিয়ে গেলাম। ঘর ছেড়ে সেই ঘর বাঁধলাম গহন বনে। একাই থাকবো, একাই দুটো ফুটিয়ে খাবো, সঙ্গী শুধু কাগজ কলম, 2-1 মুঠো ধুলো বালি। যখন যারা আসবে মনে তাদের লিখবো, লিখেই যাব। এক পৃথিবীর 100 রকম স্বপ্ন দেখার সাধ্য থাকবে যেরূপ কথার, সেরূপ কথা আমার একার। ঘাড় বুঝে দিন লিখতে লিখতে, ঘাড় বুঝে রাত লিখতে লিখতে, মুছেছে দিন মুছেছে রাত। যখন আমার লেখবার হাত অসাড় হলো, মনে পড়লো সাল কি তারিখ, বছর কি মাস, সেসব হিসেবে আর ধরিনি। লেখার দিকে তাকিয়ে দেখি এক পৃথিবী লিখবো বলে একটা খাতাও শেষ করিনি। সঙ্গে সঙ্গে ঝমঝমি বৃষ্টি এলো খাতার উপর, আজীবনের লেখার উপর। বৃষ্টি এলো এই অরণ্যে, বাইরে তখন গাছের মধ্যে নাচছে ময়ূর আনন্দিত। এই গাছ ও গাছ উড়ছে পাখি, বলছে পাখি কবির জন্য এই অরণ্যে আমরা থাকি। বলছে ওরা কবির জন্য আমরা কোথাও, আমরা কোথাও, আমরা কোথাও হার মানিনি।
কবি তখন কুটির থেকে তাকিয়ে আছে অনেক দূরে, বনের পরে, মাঠের পরে, নদীর পরে, সেই যেখানে সারা জীবন বৃষ্টি পড়ে, সেই যেখানে কেউ যায়নি, কেউ যায় না কোনোদিনই। আজ সে কবি দেখতে পাচ্ছে সেই দেশে, সেই ঝর্ণা তলায় এদিক ওদিক ছুটে বেড়ায় সোনায় মোড়া মেঘের কর্মী কিশোর বেলায় সেই করে। ধন্যবাদ। সোনার পাখায় আকাশে
মুচকিয়া হাসে সজকিয়া হাসে মুচকিয়া হাসে প্রেম উল্লাসে শ্যামল করি মনে মনে লাগে বলি আজি মনে মনে লাগে বলি আজি কোনে কোনে জাগে বলি আজি মনে মনে জাগে বলি আজি মনে মনে লাগে বলি আজি মনে মনে লাগে বলি গানের দলটাকেও চালাতো। আজকে যে অনুষ্ঠান আমরা দেখি বিভিন্ন যন্ত্রসঙ্গীতের দিয়ে গান পরিবেশন করা হয়। আজকে দেখবেন ঠিক এখানে একটা হারমোনিয়াম এবং একটা তবলা এর সাথে এবং কখনো কখনো মাইক্রোফোন ছাড়াই খালি গলায় গানটা করা হতো। ঠিক আগে এখন যে নাচগুলো দেখছেন সেটা রেকর্ডিং ক্যাসেট আছে বা মোবাইলে হচ্ছে। আগে কিন্তু একটা নাচ করবার জন্য অন্তত 15 দিন রিহার্সাল দিতে হতো গানের সাথে। ফলে কি হতো যে নাচটাকে করতে 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 গানটার সাথে নাচটা করতে করতে তার ভেতরে যে অর্থ, সেই অর্থটা সে বুঝতে পারতো। অর্থ যখনই বুঝতে পারতো তখনই তার অভিব্যক্তিগুলো, নাচের মুদ্রাগুলো তখন ঠিক ঠিক হতো। এখন কি হয়, তাল একদিকে, লয় একদিকে, কথা একদিকে, অভিব্যক্তি একদিকে হচ্ছে। মানে একটা কেমন যেন ফার্স্ট যুগ চলে এসছে এবং ভুলিয়ে 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 পরিপূর্ণ হয়ে যাচ্ছে, ভুলে ভরা যেন। এখানে রুদ্র দুই রুদ্রই করলো, কবিতা পাঠ করলো, আবৃত্তি করলো আমাদের সেগুলো। একটা আবৃত্তি যখন পাঠ করছে বা আবৃত্তি যখন পরিবেশন করছে, একটা ছবি সামনে দেখা যায়। তো আমি যখন গান করবো সেই ছবিটা সামনে থাকতে হবে, যখন নাটক করবো সেই ছবিটা থাকতে হবে। অনুশীলনটা কমে গেছে। আমরা তো আগে গ্রামে গ্রামে বললো যেতাম, হ্যাঁ যেতাম, বিভিন্ন জায়গায় যেতাম, রাস্তায় গান করতাম, বসন্ত উৎসবে রাস্তায় পরিক্রমা করতাম, রাস্তা পরিক্রমা করে সারা রাস্তা করতাম। গাজলের দ্বিতীয় কোনো দল বা প্রতিষ্ঠান ছিল না যারা এটা করতো। যাই হোক, সেসব পুরনো কথা এবং পুরাতন কথা নতুন করে বলতে হয় এই কারণে যে পুরাতনকে ভাবতে হবে এবং নতুনকে আহ্বান করতে হবে, নতুনকে গ্রহণ করতে হবে। দুটো কথা বলে আজকে শেষ করবো। একটা হচ্ছে যে এই অনুষ্ঠান শেষ হওয়ার পরে, প্রোগ্রাম শেষ হওয়ার পরে আমরা আবিরের যে আলিঙ্গন করবো, বড়দের পায়ে দেবো বা কপালে দেবো, সেটা এইখানে করবো না, ম্যাটগুলো নোংরা হয়ে যাবে। সেই জন্য আমরা ওটা বাইরে মাঠে করবো। আর আমাদের এখানে একটু কোথায় মিষ্টিমুখের ব্যবস্থা থাকে, একটা কোরিওগ্রাফি, যেটা আমাদের নাট্য প্রশিক্ষণ একাডেমি ছেলেমেয়েরা যুক্ত হয়ে করেছে। একটা কথা বলবো যে আগামীতে 50 বছর আমাদের পূর্তি আছে 2026 সালে। আমাদের বেশ কিছু ছেলে মেয়ে দরকার, ইয়াং প্রজন্মের, যাদেরকে আমরা অন্তর্ভুক্ত করতে চাই সেই নাটক এবং অন্যান্য প্রোগ্রামে। তো আমাদের নাট্য প্রশিক্ষণ একাডেমি চালু আছে, সে যোগাযোগ করবে। রোববার করে ক্লাস হচ্ছে, অন্যান্য ক্লাসগুলো হয়, তো যোগাযোগ করবেন। আমরা চাইছি একটু নাটকে বেশি যুক্ত করেন, কারণ
50 বছর পরে গাজলের মতো জায়গায় যেন আমরা আরো কিছু গাজলের ছেলেমেয়েকে যুক্ত করতে পারি। অনুগ্রহ করে আপনারা এটা প্রচার করবেন একটু এবং যোগাযোগ করবেন, দেখবেন যে খুব ভালো হবে, মানে আমাদের পরিবেশটা ভালো হবে। এখন বর্তমানে যে পরিবেশ চলছে তাদের সংস্কৃতির যদি পরিমণ্ডল নিজের বাড়িতে করতে না পারে, তাহলে রাস্তায় বেরোলে হানাহানি মারামারি থেকে একটু আটকে যাবো। মানে মানসিক কি পরিপুষ্ট হবে না মানসিক দিক থেকে। তো যাই হোক, সকলকে আমার শ্রদ্ধা নমস্কার ভালোবাসা জানাচ্ছি।